আপা আরে আমার ভাই যাবে যাইছে দেখি। ওরে আমার ভাই রে, আব্বা গো আপনি কই? আম্মা দেখেন কি আইছে, আম্মা দেখেন আমার ভাই কত কিছু নিয়ে আইছে, দেখেন আম্মা। ভালো আছেন? এই যে দেখেন আমার আব্বা কত বাজার বানাইছে আপনাকে ইফতারের বাজার তোমার পাশের লেগা। তা বাবা এত বাজার নিয়ে আসছো, এত কিছু আনার দরকার ছিল কি? আম্মা সাকির বলেন না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা, আর আমরা আব্বা কি গরিব যে কম বাজার পাঠাবো রমজান মাসে? এই যে ছোট বউ, বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয় এটা তো মনে হয় তোমার বাপে জানে না। এটা যে একটা সমাজের নিয়ম, সেটা কি তোমার বাপে জানে? আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। দেখছো ইফতার কেমন করে দিতে হয়, কি কি দিতে হয়, কতটুকু পরিমাণে দিতে হয়। মেয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো, কম দিলে কিন্তু শ্বশুর বাড়ির মান সম্মান থাকবো না, এটা মনে রেখো। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা তোমার কি মনে আছে রমজান মাস চলে আসছে, তো এটা তো রমজান মাস, ইফতার তো দিতে হইব। আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা বইরা ইফতার দিছে, তোমারও তো আনা লাগবে। তুমি কবে আইবা? মারে সত্যি তো আমার ভুল হয়ে গেছে। ওমা তুই জানোস আমি তো গরিব মানুষ, খাসা করে কে দিতে পারুম? আমি তো জানি আব্বা, তোমার এরকম খাঁচা বেড়ে দিতে হইব কেন? তোমার সামর্থ্যে যা করলে তুমি তাই দিও। তবে আব্বা একেবারে অল্প কিছু হাইনো না, তাইলে কিন্তু শ্বশুর বাড়িতে আমার মুখ দেখানো দায় হয়ে যাইব। মারে তুই চিন্তা করিস না, এই তোর বাপ বাইসা থাকতে তোর ছোট হইতে দিব না। ঠিক আছে আব্বা, রাখি তাইলে। বাড়িতে আজকে এত ইফতারি? বড় ভাই শ্বশুর বাড়ি থেকে ইফতারি এসে। ও তাহলে তো বাড়িতে অনেক ইফতারি আইছে। আচ্ছা ভালো কথা, তোমাদের বাড়ি থেকে ইফতারি দিব কবে? আমারও তো বাড়ির আশেপাশের লোকজন জিজ্ঞেস করছে শ্বশুর বাড়ি থেকে ইফতার আইছে কিনা। বিয়ার পরে তো এই পর্যন্ত তোমাকে বাড়িতে দুই একজন লোক নিয়ে বেড়াইতে যাইতে পারি নাই। এগুলা নিয়ে খোটা দেয়, আমার তো ছুটি হইতে হয়, তাই না? আমার নিয়ে যখন এতই অসুবিধা, তাহলে আমার বিয়ে করছিল কেন? জানোই তো আমার বাপ গরিব মানুষ, এত কিছু দিতে পারবো না, করতে পারবো না। কান্না থামো তো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে হবে। আচ্ছা ইফতারি করে ইফতার বাদ দাও তো। মানে তুমি আগে আমি খিচুড়ি হইতেছি, খাও না। ভাই বিপদে পড়ে আইতে হচ্ছে, মায়ের বিয়া দিছে এটা তো জানোই, রোজা এসে পড়ছে, এখন তো কয়টা ইফতার পাঠাইতে হয়। কয়টা টাকা যদি তুমি ধার দিতা, চিন্তা নাই, ওই যে ধান উঠলে ধান বেচে আমি আমার তোমার বিয়া দিই। টাকা কত টাকা লাগবো? এই ধরো 1000 দাও। এত টাকার ইফতার দিবা? আরে সমাজ মাইনা দিতে হয় সেটা আমি জানি, তোমার সমর্থ অনুযায়ী তো দিবা, এর চেয়ে বেশি দেওয়ার দরকার কি? আর তুই যখন এত রাইতে আমার কাছে টাকা লাগে আইসস, 1000 হানে কাইসা নিয়ে যাইস, আর তোর যে ইফতার দিতে হইব এমন তো কোনো কথা নাই। তোর মতন একটা গরিব মানুষের উপরে জুলুম করে কোনো লাভ আছে? ঠিকই কইছ। বৌমা, তোমার শাশুড়ি কই? আসসালামু আলাইকুম। আম্মা তো বাড়িতেই আছে, ওই যে আম্মা। আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক ইফতারি পাঠাইছি, প্রতিবেশীদের দিয়ে তো একটু খাইতে হয়, তাই না? দিলে আবার সোয়াবও হয়। এই যে দেখছো, প্রতিবেশী বাড়ি থেকে ইফতারি চলে আসছে, তোমার বাপে কবে দিব? হ্যাঁ, তোমার বাপের তো কোনো খবর নাই। আমারও তো মানুষের বাড়িতে ইফতারি পাঠাইতে হইব, না দিলে তো মান সম্মান কিছু থাকবো না। বৌমা, আর তোমার শাশুড়ি কথাটা মন্দ বলে নাই, সমাজ বলে তো একটা কথা আছে। আব্বা তো বলছে ইফতার নিয়ে আসবো। আসবো আসবো তো শুনতেছি সেই কবে থেকে, আসে তো আর না। দেখবেন আজকালের মধ্যে আব্বা ইফতার নিয়ে চলে আসবো। দেখা পেলে আমি আবার ফোন দিব, ফোন দিয়ে কমনে। তারপর তোমার আইতেছে দেরি হলো কেন? মারে আমার তো টাকা ছিল না, ওই একজনের কাছে টাকা ধার চাইছিলাম, সে দিতে দেরি করলো, তারপর টাকা দিল, ইফতার নিয়ে আসলাম। চলেন চলেন আপা চলেন। হায় হায় আল্লাহ, এগুলো কি ইফতারি? এগুলো তো একজনের বেশি দুজনও খাইতে পারবো না। ঠিক বলছি না আম্মা? দেখেন আমি তো আরো বেশি ইফতারি আনতে কইছিলাম, এত কম ইফতারি আনছে, আমি পাড়া প্রতিবেশীরা কি দেবো তাহলে? ওদের এত কথা কও কেন?
বাড়ির উপর একজন মেহমান আসছে, হ্যাঁ, তার কোথায় বসতে দিবা সম্মানের সাথে? তা না, হারিন্দা গাওয়া শুরু করে দিছ। আর তার সামর্থ্য যা আছে তাই তো আনছে। হ্যাঁ, এই ইফতার কি পেট ভরে খায় নাকি? আমার শ্বশুর গরিব বইলা তোমরা সবাই মিলে অপমান করতেছো। একটা বার কি ভাবছো শাহানার কেমন লাগতেছে, আমার শ্বশুরের কেমন লাগতেছে? আচ্ছা, একটা মানুষ গরিব হইলে তারা অপমান করতে হয়, কোন জায়গায় লেখা আছে কত? বলতে দাও কামার, আমরা তো গরিব, আমগো তো কথা শুনতেই হইব, হজম করতে হইব। গরিবের কি মন আছে নাকি? না না, আমার মেয়ে আমারও অনেক কিছু আনতে গেছিল, কিন্তু আমি করছি কেমন কন, আমার কাছে তো আসলে টাকা নাই। ওই যা আনছি তা ধার করে আনছি। আপনারা তো সবসময় বেশি বেশি খান, আজ কেন একটু কম খাইলেন? আব্বা, আপনি বসেন, আমি নিজে গিয়ে ইফতারি নিয়ে আইতেছি, দেখি তারা কত ইফতারি খাইতে পারে। বসেন আব্বা। দাঁড়াও কামাল, এত কিছু শোনার পর আর ইফতার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যে বাড়িতে মানুষের কোনো মূল্য নাই সেই বাড়িতে ইফতার করার কোনো দরকার নাই। আমার আব্বা এই বাড়িতে ইফতার করবো না। আব্বা, আব্বা তুমি বাড়ি চলে যাও, তুমি একটা ঠাই করে তুমি চলে যাও, আর কোনোদিন আমার এই শ্বশুর বাড়িতে তুমি আইসো না।